হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমসি বায়োলজি ক্লাসেস বাংলা। তোমরা এর মধ্যে সবাই নিশ্চয়ই জেনে গিয়েছো যে নিট 2025-এর জন্য কি চেঞ্জ করা হয়েছে। তার মধ্যে মেজর যে চেঞ্জটা ইন্ট্রোডিউসড হলো সেটা হচ্ছে সেকশন বি হ্যাজ বিন রিমুভড। সেকশন বি আর থাকছে না, তার মানে তোমাদের কাছে এখন কোনো অপশন থাকছে না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কোনোটার ক্ষেত্রেই তোমাদের কাছে এখন কিন্তু আর অপশন থাকবে না। তো তার মানে প্রবলেমটা এবার কি হলো? সব স্টুডেন্টরা আমার কাছে জানতে চাইছে যে ম্যাম, এটাতে নিটের টাফনেসের উপরে কতটা কি ইম্প্যাক্ট পড়বে একটু বলো। দেখো, ব্যাপারটা খুব সিম্পল। গত বছর জানো তোমরা সবাই, নিটে যেটা হয়েছিল যে কাট অফটা অনেকটা হাই হয়ে গিয়েছিল। 720 একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্ট পেয়েছিল। হ্যাঁ, তার সাথে কি স্ক্যাম আছে কি বা কি বৃত্তান্ত সেগুলো নিয়ে আমরা কথা বলছি না এই মুহূর্তে, কিন্তু ওভারঅল কাট অফটা অনেক বেড়েছিল। তো যার জন্য কাট অফটা এবার কম করার জন্যই হয়তো এনটিএ এই ডিসিশনটা নিয়েছে। এটা আমাদের কাছে মোটামুটি এক্সপেক্টেডই ছিল, কারণ আমরা দেখেছি যে এনটিএ জেইর ক্ষেত্রেও একই স্টেপ নিয়েছে। জেইতেও কিন্তু অপশনটাকে রিমুভ করে দেওয়া হয়েছিল। তো আমরা এটার জন্য মেন্টালি প্রিপেয়ার্ডই ছিলাম যে নিটেও হয়তো এটা হতেই চলেছে। ফাইনালি গতকাল এনটিএ এটা অ্যানাউন্স করলো, সেকশন বি এবার রিমুভ করে দেওয়া হলো। তো এতে তোমাদের প্রবলেমটা কোথায় হতে পারে? দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মিলিয়ে নিটের সিলেবাস যদি আমরা অ্যানালিসিস করি, there are total 79 চ্যাপ্টার্স, 79টা চ্যাপ্টার আছে। আগে যেটা হচ্ছিল গত বছর অবধি, যেহেতু তোমাদের হাতে অপশন ছিল, সেকশন বি তে তোমরা জানো 15টা কোয়েশ্চেনের মধ্যে 10টা কোয়েশ্চেন তোমাকে অ্যাটেম্প করতে হচ্ছিল। অপশন 5টা কোয়েশ্চেনে পাচ্ছিলে তোমরা হাতে, এবার সেটা পাবে না। তার মানে এবার তোমাকে প্রিপারেশন লেভেলটা আরো জোরদার করতে হবে, যে আমার কাছে অজানা কিচ্ছু থাকবে না, কারণ আমার হাতে আর কোনো অপশন নেই। তো এটাতে যেটা হবে, একটা কাট অফটা তো অবভিয়াসলি এবার কমবে। আরেকটা যেটা মেজর প্রবলেম হচ্ছে তোমাদের, সেটা হবে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে। কারণ দেখো, জবে থেকে সেকশন বি ইন্ট্রোডিউস করা হয়েছিল, টাইমটা বাড়িয়ে দেওয়া হয়েছিল। আগের যদি নিট দেখো, প্রি কোভিড এরাতে নিট কতক্ষণ হতো? 3 ঘন্টা হতো। তারপরে কি হলো? 3 ঘন্টা 20 মিনিট করে দেওয়া হলো। তো এইবার যেটা হবে, এই বছরে যেহেতু অপশনটা সরিয়ে দেওয়া হয়েছে, টাইমটাও কমিয়ে কিন্তু 3 ঘন্টা করে দেওয়া হয়েছে। এবার দেখো, তোমরা অনেকে হয়তো ভাবো যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে সাবজেক্ট আছে, 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা করে ডিভাইড করবো। প্লিজ ডোন্ট ডু দ্যাট। ঠিক আছে, আমার কথাটা যদি শোনো মন দিয়ে, কখনো এটা করো না। চেষ্টা করো বায়োলজি যে কোয়েশ্চেন গুলো রয়েছে, বায়োলজি 90টা কোয়েশ্চেন, সেটা চেষ্টা করবে 40 থেকে 45 মিনিট ম্যাক্সিমাম তার মধ্যে শেষ করার জন্য। মানে পার কোয়েশ্চেন তুমি 30 সেকেন্ডস ধরে চলো ম্যাক্সিমাম। ঠিক আছে? তার কারণ ফিজিক্স, কেমিস্ট্রি সলভ করতে কিন্তু তোমার অনেক বেশি টাইম লাগবে। বায়োলজির জন্য পার কোয়েশ্চেন 30 সেকেন্ডস মেনে চলো। আর আরেকটা জিনিস যেটা হয়, যারা নিট দিয়েছো আগে তারা তো নিশ্চয়ই জানো, যারা দাওনি তাদেরকে বলে দিচ্ছি, ইনভিজিলেটর যখন তোমার রুমে ঘোরাফেরা করবেন, পরীক্ষা চলাকালীন 2 থেকে 3 বার, কোনো কোনো সময় তার থেকেও বেশি হতে পারে, তোমাকে সিগনেচার করতে হবে। ঠিক আছে? তোমার থাম্ব ইমপ্রেশন দিতে হবে। তো এই সমস্ত কিছু নিয়েও কিন্তু তোমার বেশ অনেকটা টাইম কিন্তু চলে যাবে। তাহলে যদি তুমি এফেক্টিভলি টাইম দেখতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমার ফিজিক্সের জন্য 1 ঘন্টা, কেমিস্ট্রি 1 ঘন্টা, বায়োলজি 1 ঘন্টা ভাবলে কিন্তু হবে না। তাই জন্য সেভাবে প্রিপেয়ার থাকো যে বায়োলজি পার কোয়েশ্চেন আমি 30 সেকেন্ডস টাইম নেব। ফিজিক্স, কেমিস্ট্রির জন্য তোমার কিন্তু নিউমেরিক্যাল বেস যেহেতু ম্যাক্সিমাম থাকবে, তো তোমার সেখানে কিন্তু টাইমটা বেশি যাবে। তো টাইম ম্যানেজমেন্ট এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে চলেছে। আর অনেক স্টুডেন্ট যেটা করে, ধরো আগে কোয়েশ্চেন পেপারে মার্ক করে নেয় কারেক্ট আনসারটা, তারপরে ওএমআর ফিল আপ করে। তো ওএমআর ফিল আপের জন্য তো তোমাকে টাইম রাখতে হবে। সবটা মাথায় রেখে কিন্তু প্ল্যানিং করো। তাহলে আমাদের মুদ্রা কথা হচ্ছে কি, সেকশন বিটা রিমুভ করার জন্য কি কি প্রবলেম হতে পারে? প্রবলেম কিছু না, যে ভালো করে সিরিয়াসলি পড়াশোনা করছো তার জন্য কোনো প্রবলেম হবে না। যেটা করতে হবে, প্রতিটা চ্যাপ্টার আমি ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে পড়বো, কোনো চ্যাপ্টার আমার কাছে ছেড়ে যাওয়ার কোনো অপশন থাকছে না। তো এটা একটা পয়েন্ট। সেকেন্ডলি হচ্ছে কি, টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট কি করে করবো ম্যাম? ইটস ভেরি সিম্পল। যত পারো মক টেস্ট দাও। ঠিক আছে? বাই দিস টাইম দেখো, এখন জানুয়ারি শেষ হতে চলেছে, বাই দিস টাইম তোমাদের নিশ্চয়ই মোস্ট অফ দ্য স্টুডেন্টসেরই সিলেবাস কভার হয়ে গেছে, বা হয়তো অল্প কিছু বাকি রয়েছে। এরপর থেকে যেটা শুরু করো, রেগুলার বেসিসে মক টেস্ট দাও। ফুল পিসিবি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 720 মার্কসের মক টেস্ট দাও, একদম পেন পেপার ওএমআর এ, আর 3 ঘন্টা টাইম ধরে পরীক্ষা দাও। ঠিক আছে? আর চেষ্টা করবে এটা দুপুর 2টো থেকে 5টা, যে সময় অ্যাকচুয়ালি নিট পরীক্ষা হয়, সেই সময়টাতেই ধরে মক টেস্টটা দাও। কারণ আমরা বাঙালিদের ক্ষেত্রে যেটা হয়, দুপুরে লাঞ্চ করে একটা ভাত ঘুমের টেন্ডেন্সি হয়। তো ওই টাইমটা একটা ঘুম পাওয়ার একটা টেন্ডেন্সি থাকে।
তো যদি তুমি মক টেস্টটা ওই টাইমটাতেই প্র্যাকটিস করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার 2টো থেকে 5টা জেগে থাকাটা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না। পরীক্ষার হলে ঘুম পেয়ে যাচ্ছে, নিট পরীক্ষার দিন ওই টেনশনের মধ্যে, সেটা হবে না। স্টিল মক টেস্টটা চেষ্টা করো দুপুর 2টো থেকে 5টায় দেওয়ার জন্য। ওকে, যত পারো মক টেস্ট দাও, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি দাও। শুধু বায়োলজি, শুধু ফিজিক্স সেগুলো তো দেবেই, তার সাথে এটা কিন্তু চেষ্টা করো। ঠিক আছে? রিভিশন যত পারো রিভিশন করো, নতুন কিছু পড়ো না। আমি প্রতিবারই এক কথা বলি, যতটা যা পড়েছো সেটাই পড়া থাক, নতুন কিছু পড়ার দরকার নেই। ওকে, রিভিশন ইজ দ্য মেইন কি। রিভিশন করো, মক টেস্ট দাও, এটা হচ্ছে মেইন ব্যাপার। তাহলে টেনশনের কোনো কারণ নেই। কারণ এনসিআরটি, বায়োলজি ক্ষেত্রে আমি বলতে পারি এনসিআরটি থেকেই কোয়েশ্চেন আসছে, এনসিআরটি থেকেই আসবে। যেটা হতে পারে হয়তো একটু কোয়েশ্চেনের লেভেল হয়তো একটু আপগ্রেড হতে পারে। এবার লেভেল আপগ্রেড হলে কি বা হবে, সেই তো যা এনসিআরটির মধ্যে ছিল তাই তো আসবে, তার বাইরে থেকে তো কিছু আসার নেই। সো টাইমের কথাটা মাথায় রাখো। ওএমআর এই মক টেস্ট দাও। ওকে, ওএমআর নেই, খাতায় বসে বসে লিখলাম অপশন, সেটা করো না। আর পুরো সিলেবাস কভার করে পরীক্ষা দিতে যাও। এবছর কোনো অপশন হাতে থাকছে না। ঠিক আছে? চলো, অল দ্য বেস্ট।